সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আমরা যাব একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে সেখানে। তো দিনের বেলা অনুষ্ঠান, তো দিনের বেলা আমার সাজতে একদমই ভালো লাগে না, হালকা করে একটু সেজে নিয়েছি। তো চলো ব্লগটা শুরু করি। যখনই রেডি হতে যাব এই গরমেই চলে গেল কারেন্ট। আর আমার শোকেস তো নিচে রয়েছে, তো উপরে আয়না নেই, আমার রেডি হতে খুবই অসুবিধা হচ্ছিলো। তাও কোনোরকম হালকা রেডি হয়ে বেরিয়ে পড়লাম তোমাদের দাদা ভাইয়ের সাথে। বাড়ির খুবই কাছে, একদম সামনে নেমন্তন্ন। দেখো চলেও এসেছি। তো বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে বেলুনগুলো অনেকেই হয়ে গেছে। এসেই প্রথমে আমি বাবুটাকে একটু আদর করে নিলাম, কোলে নিয়ে একটু ভালোবাসা দিলাম। এটা হচ্ছে আমার একটা মামার ছেলে। তো বাবুটা কিন্তু খুবই শান্ত, কোলে নেওয়ার সাথে সাথে চলে আসলো, চুপ করে রয়েছে, কান্নাও করছে না। দেখো কি সুন্দর শান্তশিষ্টভাবে রয়েছে। এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে, ওকে মুখে প্রসাদ দেবে, তার জন্য সব রেডি হয়ে গেছে, সেই নিয়ে সবাই ব্যস্ত। এদিকে তোমাদের দাদাভাই আমাকে ভীষণ তাড়া দিচ্ছে যে ও এক জায়গায় যাবে, বললো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আমরা সবার প্রথম ব্যাচেই খেতে বসেছিলাম। তো বসার সাথে সাথে দিয়ে দিল গরম গরম ভাত, ভেজ ডাল, আলু চিপস আর পটল চিংড়ি। তারপরে মেন কোর্সে ছিল রাইস আর চিকেন কষা, আর সাথে ছিল স্যালাড। আর আমার রাইস আর চিকেন কষা খেতে খুবই ভালো লাগে। তো আমি খেতে বসেছিলাম একটা কাকু আর দাদুর সাথে, আর আমার পাশে বসেছিল তোমাদের দাদা ভাই। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো চাটনি আর পাঁপড় দিয়েছে। আমার চাটনি পাঁপড় খেতে খুব একটা ভালো লাগে না। তারপরে চলে আসলো মিষ্টি, তারপরে দিল আইসক্রিম। রান্নাবান্না খুবই ভালো হয়েছিল। আমাকে মামা জিজ্ঞেস করছে কেমন হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবুটাকে একটু আদর করে বাড়ির দিকে যাচ্ছি। এই দেখো জল অনেকটাই কমে গেছে, তবুও রাস্তায় এখনও জল আছে। তো তোমাদের আজকে মিনি ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করো সবাই। ঠিক আছে, বাই বাই।